দাঁড়া 1 মিনিট। এই শোনো, আমার এই জুতোটা একটু ঠিক করে দেবে? ঠিক আছে ম্যাম। আরে দিদি, এই ছেঁড়া জুতোটা ঠিক করার কি দরকার ছিল? বাজারে তো যাচ্ছি, নতুন একটা জুতো কিনে নেবো। আরে না না, এটা একদম নতুন জুতো, বেকার টাকা খরচা করার কি দরকার, এটাই ঠিক করে নি না। আচ্ছা শোনো, কত সময় লাগবে এটা ঠিক করতে? বিকেলে নিয়ে যাবেন ম্যাম। আমি তো আর বিকেলে আসবো না, আমি কালকে সকালে এসে জুতোটা নিয়ে যাবো। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। আচ্ছা শোনো, আমি কালকে যে জুতোটা দিয়েছিলাম সেটা ঠিক হয়ে গেছে? হ্যাঁ ম্যাডাম, ঠিক হয়ে গেছে। এই নিন। আচ্ছা কত হয়েছে? 20 টাকা ম্যাডাম। এই নাও। আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ বলুন। আমি গতকালও দেখলাম তুমি পড়াশোনা করছিলে, আজও তুমি পড়াশোনা করছো, কিসের জন্য পড়ছো তুমি? আমি ইউপিএসসির জন্য পড়াশোনা করছি। আরে বাহ, তুমি ইউপিএসসির জন্য পড়াশোনা করছো, এটা তো খুবই ভালো কথা। কিন্তু তোমার সব টাইম তো এই দোকানেই চলে যায়, তাহলে তুমি পড়াশোনা কখন করো? যখন কাজ আসে তখন আমি কাজ করি, আর বাকি সময়টা পড়াশোনা করে নিই। আর এমনিও বাড়ি যাওয়ার পর আমার আর কোনো কাজ থাকে না, শুধু খাবার বানানো, আর বাকি টাইমটা পড়াশোনা করে নিই। আচ্ছা, কে কে আছে তোমার বাড়িতে? আমার বাড়িতে আমি আর আমার ভাই থাকি। তোমার মা বাবা? মা বাবা নেই, ওনারাই পৃথিবী ছেড়ে চলে গেছে 5 বছর হয়ে গেল। সরি। আচ্ছা শোনো, তোমার যদি কখনো কোনো হেল্প লাগে তুমি আমায় বলো। আর হ্যাঁ, আমার বোনও ইউপিএসসির জন্য পড়াশোনা করছে, তোমার যদি কোনো বই খাতা বা কিচ্ছু লাগে তুমি আমায় বলো, তাতে তোমারও একটু হেল্প হয়ে যাবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ দিদি, আমার সত্যিই বইয়ের খুব প্রয়োজন ছিল, আর এমনিও আমার কাছে ওসব বই নেই, আর আপনি বলছেন আমাকে সাহায্য করবেন। অনেক অনেক ধন্যবাদ দিদি। না না, এতে ধন্যবাদের কি আছে, ওই বইগুলো দিয়ে যদি তোমার কিছু হেল্প হয়ে যায় এটা তো অনেক ভালো কথা। আচ্ছা আমি বিকেলে আসবো আর তোমার বইগুলো দিয়ে যাবো। ধন্যবাদ দিদি, যদি সবার ভাবনা আপনার মতো হয় তাহলে আমাদের দেশের সবাই ভালোভাবে পড়াশোনা করতে পারবে। আচ্ছা ঠিক আছে, আসছি আমি। আচ্ছা দিদি। শোনো, তোমার যে দিদি দোকানে বসতো সে কোথায় গেছে? দিদি দিদি তো কিছু কাজের জন্য বাইরে গেছে, আপনার কোনো দরকার থাকলে আপনি আমাকে বলুন, আমি দিদিকে বলে দেবো। এই বইগুলো তোমার দিদিকে দিতে হতো। আচ্ছা তুমি এক কাজ করো, যখন তোমার দিদি আসবে তুমি এই বইগুলো তোমার দিদিকে দিয়ে দিও, ঠিক আছে? ঠিক আছে দিদি। আর বলো সকালে যে দিদিটা এসেছিল সেই বইগুলো দিয়ে গেছে। আচ্ছা দিদি। তুই বাড়িতে যা, দিয়ে খাবারটা খেয়ে নে, আমি দোকানে বসছি। ঠিক আছে দিদি। ও কাল যে দিদিটা এসেছিল না, ওই দিদিটা এই বইগুলো দিয়ে গেল, বললো তোকে দিয়ে দিতে। এই নে। এটা তো খুব ভালো একটা কথা, দিদি যখন সকালে এসেছিল তখন বলেছিল আমাকে বিকেলে দিয়ে যাবে, এখনই দিয়ে গেল। তুই একটা কাজ কর, তুই এই বইগুলো বাড়ি গিয়ে রাখ, আমি পরে এসে দেখছি, ঠিক আছে? ঠিক আছে। অর্থ কেন থাকে না জানিস? কারণ তুই আমার ভিডিও অবহেলা করে চলে যাস। আমার নাম নিয়ে একবার শেয়ার কর, এক রাতে তোকে কোটিপতি বানিয়ে দেবো। দাদা এই বইগুলো ঠিকঠাক দাম দিও, সব কটা নতুন বই আছে। ভাই শোনো, তোমার দিদি কোথায়? আজকে না ইউপিএসসি রেজাল্ট বেরিয়েছে, কি হলো রেজাল্টের? দিদি দিদি তো ওইখানে বসে রয়েছে, ওর খুব মন খারাপ। আর তুমি এই বইগুলো বিক্রি করে দিচ্ছ কেন? আসলে আজকে দিদির রেজাল্ট বেরিয়েছে তো, ও পাস করতে পারেনি, তাই বললো